বন্ধুরা, আমি সুমন। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বিন্দাস আছি। সকালবেলা উঠে কাজকর্ম সেরে এই যে স্নান করে রেডি হয়ে গেছে। আজকে লক্ষ্মী পুজো, তো সবাই বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তাই না? তো যাই হোক, আমি শাশুড়ি মার বাড়িতে যাচ্ছি, মার বাড়িতে লক্ষ্মী পুজো হবে। তো রেডি হয়ে গেছি, এই যে শাড়ি পরে নিয়েছি। আমার সোনা মাম্মামও রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে। চলো, বাবা মনে আমাদের দিয়ে আবার কাজে চলে যাবে, আমি বাইকে করে যাব, তো ভিডিও কোনো কিছু করবো না, একবারে সোজা বাড়ি গিয়ে কতটুকুনি তুলবো তাও জানি না। টাইপডটা ভেঙে গেছে, সব থেকে কষ্টকর ব্যাপার। টাইপডটা নেবা নাকি? বড়টা নিয়েছো? হবে না বলো? টাইপডটাও হলে ভালো হতো, বড় টাইপডটা ছিল কিন্তু নিয়ে যাওয়াটা সম্ভব না। তো ছোটো টাইপডটা দেখি রানাঘাট থেকে আনতে বলেছে এই দোকানে, দেখা যাক আনে নাকি। আজকে তো মনে হয় না দেবে। আজকে দেবে টাইপড? মনে হয় না দেবে, না যাই না, ঈদ গরম তালা চাবি নাও। চলো বেরোই। শোনা মাম্মা, লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। সবাই পুজো কয়েকে করছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো এখন যাওয়া যাক, মানে দেরি হয়ে যাবে। আর দুধ দিয়ে গেছে মেয়ের, 2 পোয়া নিয়ে নিয়েছি, মানে 500 নিয়ে নিয়েছি, কারণ ঠাকুরের ওখানে কাঁচা দুধ লাগবে। একবার ঠাকুরের ঘটিতে নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে ঠাকুরের জন্য রেখে বাকিটা মেয়ের গরম করে মেয়েকে খাইয়ে দেবো। মেয়ে মাত্রই ঘুম থেকে উঠলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে একটুখানি পাউডার দিয়ে দিই কপালটাতে, ভুনা মাকে, তারপর স্নান করি আবার সুন্দর করে সাজিয়ে দেবো। তো মার বাড়িতে ঢুকে পড়েছি, আর মার দেখে এদিকে রান্না বসিয়েই দিয়েছে। ওদিকে হলো ভাত হয়ে গেছে, আর হলো ডাল বসিয়েছে, মসুর ডাল করবে চালতা দিয়ে। আজকে তো পুজো, কিন্তু উপোস তো আমি আর মা, তো বরমশাই, বাবা, মেয়ে 3 জন তো খাবে। তো একদম সিম্পল মেনু, টক ডাল আর আলু ভাজা আর ভাত, এই হচ্ছে রান্নাবান্না। তো মা তো চালতা দিয়ে ডাল করলো, ওই যে বসিয়ে দিয়ে গেছিলো। আমি পরে চালতাটা দিলাম, চালতা কেটে ধুয়ে মা গুছিয়ে ধুয়ে ওদিকে ঠাকুরের বাসন মাজতে গেছে, আর বাবাও সঙ্গে মাজছে, আর আমি এদিকটা সামলাচ্ছি। কারণ যদি বলতো কি, সবাই যদি একসাথে একদিকে যাই না, তাহলে কোনো কাজে তাল পাবো না, সবই মিলেমিশে ঘেটে হয়ে যাবে আর কি। তো ওই কারণে যেন সব ভাগে ভাগে চলে গেছি। মা আর বাবা ওদিকে ঠাকুরের বাসন তলা মাজছে, এদিকে আমি রান্নাটা নামিয়ে ফেলছি। আর বরমশাই খেয়ে গেল, যে ভাত নামিয়েছিল ফ্যান দিয়ে কটা ভাত খেয়ে গেল, নুন মানে লঙ্কা পেঁয়াজ দিয়ে, ঠিক আছে? চলো, মুসুর ডালটা আমি সম্বাদে দিলাম। আর হলুদে কোটোতে না, হলুদটা একদমই অল্প রয়েছে, ওই জন্য দিচ্ছি আর নাড়ি নাড়ি বারবার দেখছি। আর বাকি একটুখানি বাছিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আলু ভাজলাম। তো হলুদের প্যাকেট নিয়ে আসবে, কারণ ঠাকুরের ভোগেও তো খিচুড়ি হবে, খিচুড়িতে তো হলুদ লাগবে। তো ডাল আর যে আলু ভাজা, এই তো রান্না সব ওদের খাওয়ার আর কি। মেয়ের তো ভীষণ ভালোবাসবে, কারণ ও টক ডাল আলু ভাজা এগুলো হলেও ভীষণ ভালোবাসে খেতে। আর মাছ মাংস তো ভালোবাসে, কিন্তু নর্মাল খাবারের মধ্যে ডাল আলু ভাজা ভীষণ ভালোবাসে। তো তারপরে ঘরটা মুছে নিচ্ছি, বললাম না মা বাবা বাসন মাজছে, অনেক বাসন না, তো ঘরটা মুছে আমি ঘরটা পরিষ্কার করে ফেললাম। মায়ের শাখা ভালো হয়েছে জানো তো, আর একটু ছোটো হলে আরও ভালো হতো, কিন্তু এটাই মনে হয় ছোটো না, এর থেকে ছোটো নেই। বাবা গিয়ে নিয়ে আসলো, কালকে বাজারে গেছিলাম, ভুলে গেছিলাম সবাই। না বাবা, রেখে দাও ওর মধ্যে। আর ওই যে সোনামা চিপ নিয়ে এসছে দাদুর সাথে বেরিয়ে, কারণ চিপ খাচ্ছে। স্নান করাবো, বাবা খেতে দেবো বাবাকে, বাবা খাবে। তারপরে ওই যে নারকেল দুটো ওই যে প্লেটের মধ্যে মা ধুয়ে রাখলো, ওটা কেটে দিলেই আমি কুড়াবো আর কি। আর মা এখনো স্নান করেনি। মা আমি খাবো না, তুমি খাও মা। আর এদিকে গ্যাসটা মা ধোবে, ধোয়া হলে হয়ে যাবে। আমি ঘরটা তো মুছে ফেললাম, নারকেল করাতে পারবো। মা গ্যাসটা দিয়ে স্নান করতে যাবে, তারপরে এসে ভোগ রান্না বসাবে। ভোগ রান্না বসালেই তারপর দুজন মিলে রান্নার কাজে লাগবো। চলো পরে আসছি, ঠিক আছে? বাবা মেয়ে নিয়ে বেরিয়েছিল, মেয়েকেও একটুখানি ভাত খাইয়ে দিলাম। ভাত খাইয়ে বাবাকে বললাম, তাহলে তুমি এখন নারকেলটা ফাটিয়ে দাও, তাহলে আমি নারকেলটা আর কি কুড়িয়ে ফেলি। যেহেতু মা স্নান করতে গেছে, বাইরের সব কাজকর্ম টুকিটাকি মা সারলো। যেমন ঘরটা আমি মুছে দিয়েছিলাম, কারণ অনেকটা কাজ তাহলে মার এগিয়ে যাবে। তো মা বাইরেটা মুছে টুছে তারপরে স্নান করতে গেল নদীতে। আর সেই ফাঁকে আমি এই যে দেখো নারকেলগুলো এখন কুড়িয়ে নেবো, তাহলে বলো তো কি মা এসেই ভোগের রান্না বসিয়ে ফেলতে পারবে। এখনও কিন্তু রান্না বান্না শুরু হয়নি, আমাদের বাড়িতে পুজো হবে রাত 8টার সময়, ঠিক আছে? তার আগে আমাদের সব কমপ্লিট করতে হবে। তো এখন বাজে মনে হয় 11:30 পৌনে 12টার মতন বেজে গেছে। তাড়াতাড়ি করে মাকে বললাম, তুমি সব কাজ ফেলে এখন স্নান করে ওকে।
স্নান করে নিয়ে ভোগের রান্না চড়াও, কারণ সব কিছু কাজ আমাদের অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে, ঠিক আছে। তো নারকেলটা করে রাখছি, অনেক কিছুই করবে মা, যেমন ধরো চিড়ের নাড়ু, নারকেলের নাড়ু, তারপর মোয়া হবে। তো চলো, এখন হচ্ছে খিচুড়ি, অনেকক্ষণ পরে আসলাম, আসা হয় না সামনে। ট্রাইপডটা ভাঙার জন্য তোমাদের সামনে আসতেও পারি না ঠিক করে। নাড়ু হলো, মোয়া হলো, এখন মা তিল আর হলো চিড়ে, এই দুটো বাকি আছে। আর এই যে খিচুড়ি হচ্ছে, শুধু নাড়ানাড়ি করার দায়িত্ব আমার, মাই সব করছে আর কি। এই যে সব নাড়ুগুলো, তারপরে হলো ইয়ে মোয়া টোয়া যা আছে সবই পাক দিয়েছে মা, দিয়ে দিয়েছে, তারপরে বাটিতে নামাই দিয়েছে, তারপরে আমি গোল গোল করলাম সব। খিচুড়িতেও এই যে এখন সোমবার পড়লে খিচুড়িটা হয়ে যায়, আর একটু ফুটবে এখনো, হলুদটা মাত্র দেওয়া হয়েছে। চলো, যেটুকুনি পারবো সেইটুকুনি শেয়ার হবে, আর কি করব বলো, এই তো চলছে। চলো ব্যাক ক্যামেরা করে মাকে দেখাই। চলো, মা মনে হয় এক পাশে খিচুড়ি সোমবার, আরেক পাশে মনে হয় তিলের নাড়ু বসাচ্ছ না মা? আর খেতে করবা কিসে মা? ও ছোটটাতেই হয়ে যাবে বলো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও একটু। এদিকে মোয়া নাড়ু সব হয়ে গেছে অবশ্য, এই যে কোটের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। চিড়ে আর এটা হলেই তো হয়ে যায়। কি বাবাকে দিয়ে আবার আনাবা নাকি পরে? মা মুড়ির মোয়া করেছে, ডিজাইন করতে পারিনি, তাই মার আবার করবে আর কি। তো একটুখানি গুড় আনতে হবে, মুড়ি রয়েছে, গুড়টা আনতে হবে। গুড়টা আনলে পরে শেষের দিকে হয়তো মা আরও মোয়া বানাবে ডিজাইন করে করে। তারা হুড়া করে সব বানাচ্ছে, হয় নাকি। খিচুড়িটা একদম ঠিকঠাক মা দেখো দিয়েছে, একদম জলটা একদম পারফেক্ট হয়েছে, না কম না বেশি, কালারটাও ভালো এসছে। মার হাতে বলতে হবে, সব কিছুই ভালো, একদম পারফেক্ট হয়। আমাদের হাতে সেটা হয় না, দেখবে আগেকার মানুষদের হাতে সব কিছুই ভালো হয়, যেমন আমার দিদার হাতেও তাই, যাই দেবে পারফেক্ট হয় একদম, কোনো উঁচু নিচু না। আর আমরা রান্না করি জগা খিচুড়ি আর কি, কোনোটা এটা কম, কোনোটা ওটা কম, এই তো চলে। চলো, এখনো ঠাকুর পাতা হয়নি, ঠাকুর বসাতে হবে। ঠাকুরকে তুমি স্নান করে নেবো মা? আমরা স্নান করে নেবো, আমি দেবো। খিচুড়িটা তাহলে নামাইনি, তারপরে স্নান করিয়ে। সোমবার হয়ে গেছে মা? সোমবার হয়ে গেছে, এই আগার লেগে দেরি নিবাই তুইছি তো। ও বাবা, রান্না শিখতে রাখো, এদের বাউ বুঝবো যে কিরম ভাবে কুকুরা করে আর কোন সময় কিরম ভাবে ছাড়ে। এটাই তো কথা, দেখছি তো সবই, এবার করার সময় কি হবে কে জানে। নিবাই তুইলাম, এই যে আদা দেরি দাদা ওইটা মুড়িটা দরকার না, গরম করে নাও। তুমি হাত টান দিও, দিয়ে দাও। হলুদের পরিমাণটা ঠিকই আছে, ঠিকই আছে না কম আছে? এই দেখো, কাপড় দিকে বুঝি না, দাঁড়া দেখাচ্ছি, এই দেখো একদম ঠিকই আছে। এটার মধ্যে খিচুড়ি দিবা না জল দিয়ে একটু দিয়ে দেবো? জল দিয়ে দিয়ে দাও, কারণ এটার মধ্যে পুরোই মানে গাঢ় তো, একটু জল দিয়ে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। গাঢ় হয়নি কিন্তু, আবার বলিনি বেশি জল দিবা না কিন্তু আবার। এইটাই ঠিক আছে, হ্যাঁ একটু দিব, বেশি হয়ে যেত না, না না ঠিকই আছে। দেখতে লাগে পাতলা, যখন নামানো হবে তখন দেখবো গাঢ় হয়ে গেছে। তো ওদিকে খিচুড়িটা নামানো হয়ে গেল, আর এদিকে মা তিলটা নামিয়েছে।
তিলটা তো পুরো একদম গরম গরমই আর কি গোল গোল করতে, আমি তো পারছি না। দেখো মা তো হুড়ো তাড়া করে ঝটাপট করে ফেলছে। আর জল নিয়ে নিয়েছি ঘটিতে, ওই যে দেখো হাত ধুচ্ছে বারবার করে আর কি নাড়ুটা করছি, নাহলে খুব অসুবিধা হচ্ছে, ভীষণ গরম পরিমাণ। আর মা বলে কি যে গরম গরম না করলে ওটা পাকার আসবে না আর কি। তো নারকেল নাড়ু এগুলো তো একটুখানি দেরি হলে অসুবিধা হয় না, কিন্তু তিলটা পুরো একদম গরম গরম পাকতে, তাতে মা হাসছে যে মা দেখো 5টা করছে আর আমি 1টা থেকে 2টো বানাচ্ছি, তাই আমিও হাসছি এই নিয়ে, মা সেটা নিয়েই বলছে আর কি। তো যাই হোক ওদিকে হয়ে গেছে, তারপরে এখন আমি আর কি মাকে স্নান করিয়ে দিচ্ছি। তো মা বললো তুমি স্নান করিয়ে দাও, এর মধ্যে গঙ্গা জল, কাঁচা দুধ, তুলসী পাতা, ঠিক আছে, চন্দন বাটা সব দিয়ে এখন মাকে স্নান করিয়ে নিয়ে শুদ্ধ করে তারপরে এখন তুলবো। তো মা বললো দাও আমি মুছিয়ে দিই, তো আমি স্নানটা করিয়ে দিলাম, মা মুছে দিচ্ছে আর কি, মুছে নিয়ে তুলে দেবে। তারপরে দেখি মাকে একটু সাজিয়ে দেবো, সাজিয়ে নেবো বলতে কালকে একটু মালা টালা কিনে নিয়ে এসেছি, তো সেইগুলো এখন পরিয়ে দিচ্ছি। দেখো গোলাপি কালারে কালকে মালা পছন্দ করে নিয়ে এসেছি। এতদিন কিন্তু মাটির ঠাকুরই পুজো দেওয়া হয়েছে, তো সবসময় অন্যরকম মালা কিনে, যে বড় বড় যে মালাগুলো হয় ফুলের সেগুলো। আর এইবারে দেখো ছোট্ট মালা কিনেছি, কারণ যেহেতু এখন পিতলের ঠাকুর, পিতলের মা, তো ওই জন্য ছোট্ট মালা কিনেছি। দেখো গলার মালাটা অনেকটা ঝুল হয়ে গেছে, দেখি গিটটা বেঁধে আর একটু উঁচু করে দেবো, তাহলে ভালো লাগবে। আমি কি করছি এখানে বসে? ধরো হয়ে গেছে, তোমার মেয়ে ভিডিও করে দিচ্ছে গো তোমারে। বাবা ভালো করে গো, ভালো করে দেখবা তো, তুমি ধরলা বলে দেখ আমি ভিডিও করবো না কাজ করবো। আমরা তাও তো ইয়েকে তুই ধরাইছিলাম বলো, যখন ঠাকুরকে স্নান করে না এদিকে হলো, তাই না? আর কি দেবো মা এর মধ্যে? নাড়ু ঠাড়ু যাবে? এই নাড়ুগুলো নাকি এখান থেকে নেবো? যেগুলো রয়েছে তুমি খালা আছে ওগুলো দাও। এখনো কিন্তু আরেকটা সাজাতে হবে। কটা করে দেবো বলো? একটা করে সিরাজ দাও, 2টা করে সিরাজ দাও। হ্যাঁ বামনি দাও, এর মধ্যে দেবো? হ্যাঁ দাও। হ্যাঁ এক পাশে করে সিরাজ দাও। হ্যাঁ মোয়া দাও দাও। এটা নাড়ু 4টে দাও। বামের মধ্যে ঝুড়ি দাও না, তোমার ঝুড়ি মোয়া বানায় না কিনা দেবো 4টে। কতগুলো করে দেবো মা? সবই কি এর মধ্যে দিয়ে ভগবান ঠাকুরের কাছে দিতে হবে নাকি আলাদা একটা প্লেট করবো আবার? না আলাদা বেরোর কথা রেখে দিয়ে দাও, এত কিছু বয়স জায়গা তো থাকে। তাহলে দাও নাড়ু কটা দেবো মামনকে? করে দিতে 5টা বলছে নারকেল কম 5টা দিলাম, ঠিক আছে। আর এই যে তিলের নাড়ু কটা দেবো? 4টে? কটা দেবো বলবা তো? তাই ঠিক আছে। বাবা রে মিল হয়ে যাচ্ছে না সব? হ্যাঁ এই যে মিল হয়ে যাবে না? কি মিল হয়ে যাবে না? থাক এরম ভাবে। খারাপ লাগছে না খারাপ লাগলো। আর কি যাবে বলো এবার? এটা মধ্যে তো সব দেওয়া হয়ে গেল, আর কিছু বাকি আছে। আর এই যে এটা কিসে যাবে? এটা আলাদা ছোট্ট একটা অফ করা হবে। থাক আবার একটা মাথা দেবো, এদিকে একটা মোয়া থাক, এদিকে একটা মোয়া থাক, তাই না? তো গোছ গাছ সব কমপ্লিট হয়ে গেছে, তো সাজানো গোছানো হয়ে গেছে, মা গুছিয়ে ফেললো। আমি তো সবাই দেখি এদিকে গুছিয়ে দিয়ে আমি জামাটা শাড়িটা পরে নিলাম, যেটা বরমশাই আমাকে গিফট করেছে যে লক্ষ্মী পুজোতে স্পেশালি পরার জন্য আর কি। তো সেই শাড়িটাই পরে নিয়ে রেডি হয়ে গেলাম। আর দেখো ঠাকুরমশাইও চলে এসেছে, তো আমার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। দেখো ওকেও একটা সুন্দর একটা ফ্রক পরিয়ে দিয়েছি, এটা আমার দিদা দিয়েছিল, মানে ওর বম্মা, তো সেটাই পরিয়ে দিলাম আজকে, ঠিক আছে। সকাল থেকে তো এমনি জামা কাপড় পরে ঘোরাঘুরি করছিল, তো বিকেল হতেই আমি পরিয়ে দিলাম, কারণ ওই বাবার সাথে একটু মন্দিরে গেছিলো, একটু ঘোরাঘুরি করলো, তো ঠাকুরমশাই দেখে নিচ্ছে কী কী এনেছে না এনেছে। লক্ষ্মী পুজো কিন্তু আমাদের এমনি বাড়িতে ভোগ লাগানো হয়, কিন্তু এবারে ঠাকুর যেহেতু পাতা বসানো হবে, তো এই কারণে ঠাকুরমশাই এসে পুজো দিচ্ছে। খারাপ লাগে। এবার কি দিয়ে আমি কি করে বলি?
দেখি মা চিরুনি দিলাম না কি হচ্ছে তোমার? বউ, সেই বাপ, বউ। তুমি এখানে বসো, বসে বসে দেখো। আমি নিজে বানায় লই ধোয়া হয়, কিন্তু এবার কাছে এটা না। কি লিখতেছে আবার? এই আবার কি? এগুলো আবার লিভে যাবে বাড়ি ওইটাও একটা ধূপকাঠি, ওই আরো বেশি ধোয়া। এটা ধোয়া বেশি। দেখে দেবো ভালো কি আপনি কিছু জানিও না, বুঝিও না। ঠিক হয়েছে সব, হ্যাঁ সব ঠিক হয়েছে। আমার জানে কি দরকার? বউ বউ রে দিয়ে করাইছি। মন্দিরের বিরাজে মাধব দ্বারা বলেছে কি করবো? আমরা মন্দিরের বিরাজ পরে তো প্রসাদ দেবো। মাধবে বয়ে রয়েছে আপনি কি যাওয়ার মতো বসা লয়ে যাবেন কিন্তু। দেখি তাই। পূজা টুজা দিয়ে তখন চাইবেন আর আগে তো এমনি কিছুই লাগাইতাম না। ওই যে কর্তারা দিয়ে একবার নমস্কার করে দাও, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ দেন না, হেরা তো দেন না। এই আছে দাও, এই আছে দাদুকে দাও। দাদু দাও। আরেকটু দিয়ে দাও। বাহ, বল দাও। তুমি না, তুমি বল দিবা না। বাবা এটা দাও, দাদু এটা দাও, এটা দাও, সাদা এটা দাও, এটাও দাও, এটা দাও, দাদুকে এটা দাও। নমস্কার করো। দিচ্ছ দাদুকে দিচ্ছ। ঈশ্বর মঙ্গল করুন, ভালো রাখুন তোমাদের। এই খুশিটা তো এখনো পাঁচালি পড়া হয়নি, পাঁচালি বই আনতে গেছে, তো ছিল ঘরের মধ্যে, মা ভেবেছে ওটা অন্য বই। আমার বাড়িতেও ছিল পাঁচালি বই, নিয়ে আসলে ভালো হতো। বাবাই চলো এখন বাজি ফুটাচ্ছে, দরজা আটকানো হয়েছে, ঠাকুরে খাচ্ছে। চলো এখন আর কিছুই নেই, সবই উপোস থাকা, অঞ্জলি দেওয়া সব কমপ্লিট। শরীরটা দিচ্ছে না, তোমরা আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো, সারাদিন যেমন ভালোভাবে কেটে গেছে, এই অঞ্জলিটা দেওয়ার পরে শরীরটা ছেড়ে দিয়েছে। চলো এখন সবাইকে প্রসাদ দেওয়া বাকি আছে, তো এখন রেস্ট নিতে পারবো না, ঠিক আছে? সবাই বাবা লে সোনা মা ধরাচ্ছে নাকি? আরে বেটা ভাই বহে রাখো। কোথায় যাচ্ছিস? কি ভিডিও করলাম আজকে সারাটা দিন, তো এখন পুজো টুজো সব কমপ্লিট। এই যে হ্যাঁ খাওয়ানো হয়ে গেছে, তো গোছ খাচাও বেশিরভাগই মা বাবা সেরে ফেলেছে, আমার না শৈল আজকে দিচ্ছে না। চলো বাড়ি যাবো এখন, তার আগে তুবড়ি ধরাবো, বলছি তুবড়ি ধরাবো। এই যে বরমশাই নিয়ে এসছে, যে ভাবছিলাম আজকে ধরাবো না কালকে, কিন্তু এখন বের করেছে, এখন ধরাতেই হবে বল। হ্যাঁ ধরো ওটা, মা আসুক, বাবাকে নিয়ে যাই। চলো এই যে সোনা মাম্মা, চুল টুল খোপা করে ভালো করে বেঁধে বুঁধে নিয়েছি, আমি বাড়ি যাবো আর কি এরম ভাবে, শাড়ি পরে যাই, বাড়ি গিয়ে ছেড়ে নেবো। মার বাড়িতে এমনি দুখানা শাড়ি জমে গেছে। চলো বাজিটা ফুটিয়ে সোজা বাড়ি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভোগের প্রসাদ খেলাম, আজকে তো ভাত খাওয়া যাবে না, কিন্তু ভোগের খিচুড়ি খেয়েছি, ঠিক আছে? খিচুড়ি প্রসাদ খেলাম। চলো দেখি, এই যে বাজি, চলো ফাটাই। পাঁচটায় ফাটাবো আজকে নাকি দুটো রেখে দেবো? আমি এবার ডাইরেক্ট ধরাতে পারি এই যে না? এই যে এই যে এই যে এই যে এটা ধরাতে না করছে? হ্যাঁ দাঁড়া দাঁড়া, ওই যে ধরাবো, ওগুলো ধরা রং মশলা, ধরাইতে না করছে। এই যে মেয়ে হাড়ি রং মশলা দিয়ে ধরাবো, কারণ আমি আবার লাইটারতে ডাইরেক্ট ধরাতে পারি না, তুবড়ি না রিস্ক না বলো। দাঁড়া দাঁড়া, ওই যে মায়ের বর্মার মায়ের সাথে দিয়ে তো ধরাবে, ইয়ে লাইটার দিয়ে এটা ধরি, দিয়ে ধরাবো এখানে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার দ্বারা এবার হতো না বাবা, আমার রং মশলা জিন্দাবাদ। ভাবি ড্যাম ঢুকাও, কালকে ফেরত দেবো।
ঢুকা দাও। ফেরত দিয়ে দেবে সব কটা ট্যাঙ্ক দিয়া দি 5খানা 80 টাকা ফেরত দাও ভালো না কয়টা দিছি এখনো 3টে কটা ছিল কটা হ্যাঁ বাবা। আরেকটা কই 5টা ছিল না 3টে আছে দুটো ধরা আছে বাড়ি ঢুকে গেছি এই যে আমার ঘর আমি ড্রেস চেঞ্জ করে রেস্ট নেবো রেস্ট বলতে একটু মেয়েকে ঘুম পাড়িয়ে ঠাড়িয়ে তারপরে একটু রেস্ট নিয়ে হাওয়া টাওয়া খাই তারপর নিজের মতো নিচে শুতে পারবো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি নেক্সট দিন দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা আমার টাটা করে দাও টাটা